আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে ইউনিট সেটআপ করতে হয়, ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল। আমরা এই তিনটা সেটআপ আজকে আমরা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউসিএস এর আইকনটা আছে, এটা হচ্ছে মুভ করতেছে, অর্থাৎ এটা এখানে স্থায়ীভাবে রাখলে আমাদের কাজের জন্য সুবিধা হয়, না হলে অনেক ক্ষেত্রে কি হবে, এটা কাজের মধ্যে আমাদেরকে ব্যাঘাত ঘটাবে। অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে আমরা এর পজিশনটা ঠিক করার জন্য আমরা চলে যাব হচ্ছে ভিউ অপশনে যাওয়ার পর আমরা ডিসপ্লের পরে ইউসিএস আইকন, এইখান থেকে আমরা অরিজিনে যে টিক চিহ্নটা দেওয়া আছে, অরিজিনের টিক চিহ্নটা আমরা এখান থেকে তুলে দেব। এরপর দেখবেন যে ইউসিএস আইকনটা সঠিক জায়গায় সেট আপ হয়ে গেছে। এরপর আমরা পেজ সেট আপের জন্য আমরা যাব ফরম্যাট অপশনে, এরপরে যাব আমরা ইউনিট সেট আপে। ইউনিট সেট আপে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসিমেল, এরপর আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক এবং 5টা অপশন এখানে দেওয়া আছে। এখানে আমরা কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমরা সেট আপ করবো সেটা হচ্ছে আর্কিটেকচারালটা আমরা এখানে অন করে দিব। আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে আর্কিটেকচারাল যে সেট আপটা এখানে আছে ভগ্নাংশ আকারে মানগুলো দেখায়, আর ইঞ্জিনিয়ারিং সেট আপে আছে পয়েন্ট আকারে মানগুলো দেখায়। সুতরাং আমাদের কাজের সুবিধাতে আমরা আর্কিটেকচারালটা সেট আপ করে নিব। আর্কিটেকচারাল এখানে প্রিসিশন যেটা আছে, এইখানে আমরা চাইলে প্রথমটা অপশন রাখতে পারি, তাহলে 1/2 ইঞ্চিও রাখতে পারি, অথবা 1/4, 1/8ও রাখতে পারি। দেন আমরা এখানে প্রথম সেট আপ করে দিলাম, প্রথমটাই আমরা সেট আপ করে দিলাম। এইখানে বাকি যেটা ডেসিমেল ডিগ্রি এটাই থাকবে। এরপর প্রিসিশনে 0 থাকতে পারে, যেহেতু আমরা এখানে প্রথম অপশনটা অথবা 1 ঘর নিব আমরা, সেহেতু এটাই থাকতে পারে। আর এখানেও অন ঘর, অর্থাৎ আমরা এটা সেট আপ করে দেবো। তো পয়েন্টের পরে একটা সংখ্যা রাখবো। এখানে ক্লকওয়াইজ আমরা ওয়ার্ক করবো, অর্থাৎ কাজটা করবো, সেহেতু ক্লকওয়াইজটাও এখানে ওপেন করা থাকবে। এখানে ইউনিট টু স্কেল যেটা দেওয়া আছে মিলিমিটারে, সেখানে আমরা সেট করে দিব হচ্ছে ইঞ্চিতে, অর্থাৎ ইঞ্চিতেই আমরা এখানে কাজ করব, না হলে আমরা ফিটে, তবে ইঞ্চিতে থাকাটাই বেটার এখানে। এরপর দেন আমরা ওকে করে দিব। এরপর আবারও আমরা ফরম্যাট অপশনে গেলাম, যাওয়ার পরে আমরা যাব হচ্ছে টেক্সট স্টাইলে। টেক্সট স্টাইলে এখানে আমরা টাইমস নিউ রোমান সেটিং করে দিব। আমরা টি প্রেস করে টাইমস নিউ রোমানটা আমাদের কাজের জন্য সুবিধা হবে। এবার এগুলো আমরা এখানে বিভিন্নভাবে, অর্থাৎ এখানে আমরা লেটারগুলো কি বোল্ড রাখবো, নাকি ইটালিয়ান টাইপের রাখবো, নাকি রেগুলার অপশনেরটাই রাখাটা সবথেকে বেটার। আমরা রেগুলারটাকে সিলেক্ট করে দেব। এবার টেক্সট হাইটটাকে আমরা এখানে আমাদের প্রয়োজন অনুসারে কতটুকু টেক্সট হাইটটা রাখতেছে আমরা সেটাকে আমরা এখানে সেট আপ করবো। আমরা ধরেন যে আপাতত আমরা 6 ইঞ্চি রেখে দেবো, আমরা 6 ইঞ্চি এখানে দিয়ে আমরা দেন এখানে সেট কারেন্ট, ইয়েস, ক্লোজ। এরপর ফরম্যাট অপশনে যাওয়ার পর আমরা ডাইমেনশন স্টাইলটা আমরা সেট আপ করবো। এখান থেকে ডাইমেনশন সেট আপের এখানে দেখেন, আমরা যখন নিউ কোনো একটা অপশন নিব, এখানে অপশন নেওয়ার পর এখানে বলছে ডাইমেনশন সেট আপটা আমরা কীভাবে কি সেট আপটা করবো। এখানে ডাইমেনশন সেট আপ করতে হলে আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডাইমেনশন সেট আপটা করতে হয়। অর্থাৎ এইখানে ডাইমেনশন সেট আপের ক্ষেত্রে দেখবেন যে এসটিআরের ক্ষেত্রে এক ধরনের ডাইমেনশন থাকে, কলাম লেআউটের ক্ষেত্রে এক ধরনের ডাইমেনশন থাকে। এরপর আমরা যখন কলাম ফ্লাশ বা কলাম সাইজগুলো আমরা যখন মেজারমেন্ট করি, সেখানে এক ধরনের ডাইমেনশন থাকে। অর্থাৎ ক্ষেত্র বিশেষ প্রত্যেকটা পজিশন অনুযায়ী বিভিন্ন আইটেমের ডাইমেনশন এবং ডাইমেনশনের ফন্টগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে, ডাইমেনশনের সাইজগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বা বিভিন্ন সাইজের হয়ে থাকে। সুতরাং এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ফরম্যাটে আমরা ডাইমেনশনগুলো সেট আপ করে নিব আমাদের কাজের সুবিধার সুবিধার জন্য আমরা সেট আপ করে নেব এখানে। তো ধরেন যে এখানে আমরা ডাইমেনশনটা নিলাম, ধরেন এসটিআরের জন্য STAIR এসটিআরের ক্ষেত্রে আমরা ডাইমেনশনটা সেট আপ করবো। এখানে আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে ডাইমেনশন সেট আপের লাইনটা এখানে আমাদের বাই লেয়ারে থাকুক, যেহেতু আমরা এখানে পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে আমরা লেয়ার অপশনে কাজ করব। সুতরাং এখানে বাই লেয়ারটা থাকাটাই বেটার। লাইন টাইপটাও বাই লেয়ার, এরপর লাইন ওয়াইডটাও বাই লেয়ারটাই থাকা বেটার। এবার বেসলাইন স্পেসিং এখানে আমরা করে দিচ্ছি, ধরুন যে এখানে 6 ইঞ্চি। এখানে আছে দেখেন, এই বেস লাইন স্পেসিংটা হচ্ছে আপনার এই লাইনটা থেকে এটা কতটুকু এক্সট্রা থাকবে, এদিকে কতটুকু এক্সট্রা থাকবে এই জিনিসটা বোঝানোর জন্য এটা করা হচ্ছে।
বোঝানো হচ্ছে। এরপর দেখেন এখানে আছে ডিম লাইন 1, ডিম লাইন 2। আমরা যদি এখানে ডিম লাইন 1টাকে অফ করে দিই, দেখেন আমাদের এই সাইড থেকে এই যে মেজারমেন্টগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের একটা অপশন বা একটা বাহুর অপশন এখান থেকে সরে গেছে। দেন আমরা আবার যখন দুইটাই তুলে দেব, তখন দুইটা লাইনই আমাদের এখান থেকে কি হবে, ফাঁকা হয়ে যাবে। আমরা একটু বড় করে নিই কাজের সুবিধার জন্য, এই দেখতে পাচ্ছেন। এরপর আমরা ডিম লাইনটাকে আমরা টিক চিহ্ন তুলে দিই দুইটাই, তাহলে দেখবেন যে আমাদের এই ডাইমেনশনটা দুই সাইডে এটা আমাদের ডাইমেনশন থাকতেছে। এরপর দেখেন এখানে আছে আমাদের এখানেও বাই লেয়ারে বাই ব্লকও রাখতে পারি, বাই লেয়ারও করতে পারি। এখানে আমরা যে কালারটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এইখানে এক্সটেনশন যে লাইনের যে বাই লেয়ার বা বাই লেয়ারের যে কালারটা শো করছে, এখানে ব্ল্যাক দেওয়া আছে। আমরা যখন লেয়ারে কাজ করব তখন সেখানে যে কালারটাই সেট আপ করা থাকবে আমাদের এখানে সেই কালারটাই শো করবে। আমরা এখানে কালারটা চেঞ্জ করে স্যাম্পল হিসেবে দেখতে পারি, যে ডেমো হিসেবে আমরা ধরুন যে এই কালারটা এক্সটেনশন যে লাইনটা আছে আমরা এখানে রেড কালার দিয়ে দিলাম। দেখেন এই যে এক্সটেনশন যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এক্সটেনশন লাইনটা আমাদের এখান থেকে যদি অফ করে দিই, এই যে এক্সটেনশন লাইন আপনারা বুঝতে পারছেন, এই যে এখানে হাইড হয়ে যাচ্ছে। দেখেন এই যে এটা যখন আবার অন করলাম, আবার যখন এটা তুলে দিলাম, দেখেন এটা তুলে যাচ্ছে। তো আমরা যখন এখানে বাই লেয়ারে থাকবে তখন আমাদের ডাইমেনশন অর্থাৎ এটা শো করবে হচ্ছে আমাদের লেয়ারে যে অপশনটা আছে এইখানে যে কালারটা সেট করে দেওয়া থাকবে সেই অনুযায়ী এখানে দেখাবে। এখন আমরা এখানে যদি আমরা ডিফল্টভাবে সেট আপ করতে থাকি, আমরা যে কালার স্কাই কালারটা, ঠিক আছে, গ্রেয়ান যেটা বা রেড কালার দিলে আমাদের এটা সেই কালারটা এখানে শো করবে। আমরা যেহেতু লেয়ারে কাজ করব সুতরাং আমাদের বাই লেয়ার থাকাটাই বেটার, বাকিগুলো বাই ব্লকও থাকতে পারে বা বাই লেয়ারে আমরা করে দিতে পারি, সমস্যা নেই। লাইন টাইপটা আমাদের বাই লেয়ারে থাকাটাই বেটার। এখানে আমাদের এক্সটেনশন বিয়ন্ড ডিম লাইন, এখানে আমার স্পেস, এখানে আমরা ধরেন যে এখানে আমরা দিলাম 6 ইঞ্চি দেওয়ার পরে দেখেন আমাদের এখান থেকে এক্সট্রা একটা লাইন এখানে মানে বাড়তি এখানে এক্সট্রা এখানে হয়েছে। আমরা যদি 4 ইঞ্চি দিই দেন দেখবেন যে এটা একটু ছোটো হয়ে গেছে, সুতরাং আমরা এখানে 6 ইঞ্চি রেখে দিব। এইখানে অফসেট ফর অরিজিন যেটা আছে সেটা আমরা 6 ইঞ্চি দিলাম। দেন দেখবেন যে এইখান থেকে যে গ্যাপটা আছে অফসেট ফ্রম অরিজিনের এই 6 ইঞ্চিটা জাস্ট এই ডায়াগ্রাম থেকে এই গ্যাপটা আমাদের এখানে অপশন দেখাবে। এরপরে আমাদের এটা সেট আপ শেষ। এখন আমরা সেট আপ করবো হচ্ছে সিম্বল অ্যান্ড অ্যারোস। সিম্বল অ্যান্ড অ্যারোসে আমাদের যে সিম্বল এবং অ্যারোসটা দেখা যাচ্ছে এখানে, দেখবেন এখানে সিম্বল অ্যান্ড অ্যারোসটা হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে আমরা এখানে যেটাই সিলেক্ট করে দেবো ডট লাইন হিসেবে, নাকি আমরা আর্কিটেকচারাল টিক হিসেবে দিব, যে কোনো একটা অপশন অনুযায়ী আপনি সেট আপ করে দিতে পারেন। আমরা ধরেন যে এই অ্যারোটা তুলে দিয়ে আমরা ধরেন যে ডটেড লাইন হিসেবেও দিতে পারি, অথবা আর্কিটেকচারাল এই টিক হিসেবেও দিতে পারি আমরা। এরপরে অ্যারো প্রত্যেকটা আমরা এন্ড পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে আমরা সেম একই অপশনটা রাখবো। এরপর দেখেন যে লেডারটা আমরা কিভাবে রাখবো, লেডারটা আমরা সেম অপশনটাই আমরা করে দিব, এখানে একই অপশনে থাকবে। এখানে অ্যারো সিম্বলটা ধরেন যে আমি 3 ইঞ্চি করে দিলাম, অর্থাৎ এই যে অ্যারোটা থাকবে আপনার এটা সাইজটা কত হবে এটা আপনাকে মার্ক করে দিতে হবে। এইখানে আমরা সেন্টার মার্ক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্ক। এইখানে আপনি যদি অপশন যদি ধরেন যে আমি যদি 3 করে দিই, আপনার এখানে দেখবেন একটু দেখবেন যে এইখানে বিন্দুর মধ্যে দেখা যাচ্ছে, এটা যদি আমি 6 ইঞ্চি করে দিই দেখেন এটা এখানে এই সাইজটা একটু বড় হয়ে গেছে। দেন এখানে আমি 2 ইঞ্চি রাখতে পারি স্বাভাবিকভাবে। তো এখানে এই অপশনটা অর্থাৎ আমাদের সিম্বল অ্যান্ড অ্যারোজের সেটআপটা এখানেই এতটুকু বলেই যথেষ্ট। এবার টেক্সট স্টাইল, আমাদের একটি টেক্সট স্টাইল আমরা ফরম্যাটে যে প্রথম আমরা টেক্সট স্টাইল সেট আপ করছিলাম। দেন এইখানের এইটার একটা টেক্সট বা আলাদা ফন্ট অনেক টাইপের আছে এখানে। আমরা এখান থেকে ধরেন যে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট টাইমস নিউ রোমান রাখতে পারি, অথবা আমাদের প্রয়োজনে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অপশনে আমরা ধরেন যে এরিয়ালটাকে সেট আপ করে নিলাম। এইখান থেকে আমি আবারও দেখাচ্ছি, এখানে টেক্সট হাইটটা স্ট্যান্ডার্ড রাখতে পারি, অথবা আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ফন্টকে এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। তো এইখান থেকে সিলেক্ট করে নেওয়ার জন্য ধরেন যে আমি এইখানে এরিয়াল নিতে পারি, বা যে কোনো একটা ফন্টকে আমি সিলেক্ট করে দিলাম। এটাকে আমি রেগুলার রাখতে পারি, অথবা ইটালিয়ান বা যে কোনো একটা টাইপের আপনারা নিতে পারেন। আমরা এখানে দেন রেগুলারটাকে রাখলাম। রেগুলারটাকে রাখার এখানে ফন্ট হাইটটা কত দিব, আমরা এখানে 6 ইঞ্চি প্রথমটাই দিয়েছিলাম। আমরা এখানে চাইলে আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। আমরা ধরুন যে 4 ইঞ্চি রাখলাম।
রাখার পর দেন আমরা এটা সেট কারেন্ট করে দিলাম, সেট কারেন্ট করে দিয়ে আমরা এখানে ক্লোজ করে দিলাম। এটা এই অনুযায়ী এখানে, অর্থাৎ আমরা যে ডাইমেনশনটা প্রথমটা সেট আপ করলাম, যেটা ডাইমেনশন, এই ডাইমেনশনটার যে টেক্সট স্টাইল সেটা আমরা এই যে আমরা যে সেট আপ করলাম সেটা আমাদের আছে এই অনুযায়ী এরিয়াল অনুযায়ী আমাদের সেট আপ হয়ে আছে, ঠিক আছে। এরপর আছে ফিট। ফিট অপশানে আমাদের কোনো কাজ নাই। দেন প্রাইমারি ইউনিটসে আমরা আসলে এইটাকে কীভাবে রাখতে যাচ্ছি, আমরা এখানেও আর্কিটেকচারালভাবে রাখতে পারি। দেন এখানে আমরা করব আছে 0 পরে, অর্থাৎ আমরা একটা পয়েন্টের পরে একটা অপশন রাখতে পারি। আর এখানে হরিজন্টাল, হ্যাঁ এখানে একটা অপশন আছে যেটা আছে দেখতে পাচ্ছেন, এখানে মানগুলো আপনার এইভাবে শো করছে, প্রত্যেকটা মান আমাদের এইভাবে শো করছে, অর্থাৎ এইভাবে। কিন্তু আমাদের দরকার ছিল যে প্রত্যেকটা মান এই লং অনুযায়ী আমাদের থাকা। কাজের সুবিধার ক্ষেত্রে এটাই সবথেকে বড় সুবিধা হচ্ছে, ফন্টগুলো এইভাবে না থেকে থাকবে, অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি এইভাবে থাকবে, অর্থাৎ এইদিকে না থেকে এইভাবে থাকবে। তো আমরা ওটা দেখাচ্ছি একটু পরে। তো এখন আমি একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম, স্কেল ফ্যাক্টর। অনেকে যখন কাজ করতে যাবেন, অনেক প্রতিষ্ঠান চাকরির ক্ষেত্রে, ইন্টারভিউ ক্ষেত্রে, যেটা আমি প্রথম সমস্যায় ফেস করেছিলাম, এই স্কেল ফ্যাক্টরটা এখানে 2 দেওয়া থাকবে। তখন আপনি কি করবেন, 2 দেওয়া থাকলে আপনি যখন 1 ফিট দিবেন তখন অটোমেটিক আপনার ওই লাইনটাকে আপনার 2 ফিট হয়ে যাবে। যখন আপনি 5 ফিট নেবেন ওইটা হয়ে যাবে আপনার 10 ফিটের এরিয়ায়। তো এখন আপনাকে যেটা করতে হবে, এটা আছে আপনি 1 ফিটে রেখেবেন, এটা সবসময় খেয়াল রাখবেন, এটা 1 থাকবে স্কেল ফ্যাক্টর টেক্সট। যেটা বলতেছিলাম, আমার এইখানে ডাইমেনশনটা আছে 3 ফিট 4 ইঞ্চি যেটা থাকার কথা, এটা 3 ফিট 4 ইঞ্চি এইদিকে না থেকে আমার থাকতে হবে ডাইমেনশন অনুযায়ী যেভাবে থাকবে, এটাও যেভাবে আছে এটাও তেমনি আছে, এটাও সেই একইভাবে আছে। তো এটাও একইভাবে, কিন্তু আমি চাচ্ছি আমার পজিশন মতো, আমার লাইনের পজিশন মতো আমার ডাইমেনশন অনুযায়ী ডাইমেনশনটা শো করবে। সেক্ষেত্রে আমরা হরিজন্টাল না রেখে আমরা রাখতে পারি এই মিডিলেরটা, অ্যালায়েন্সটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন কী হয়েছে, আমার এই বরাবর, অর্থাৎ প্রত্যেকটা তার লাইন অনুযায়ী যেভাবে লাইন থাকবে সেই অনুযায়ী তার এটা মেজারমেন্টটা শো করবে। তো আমরা এই বন্ধু রেখে আমরা এখানে ওকে করে দিলাম, ওকে করে দিয়ে আমরা সেট কারেন্ট করে দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা একটা মেজারমেন্ট নিয়ে দেখতে পারি যে লাইন ইন্টার 10 ফিট ইন্টার। এখন আমি মেজারমেন্ট নিয়ে দেখবো যে আমার 10 ফিট এখানে আসছে কিনা। এখন মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমি যদি দেখতে পারি, এখানে দেখেন 10 ফিট এখানে আমার একটা শো করছে। এটা হচ্ছে আমাদের ডাইমেনশন সেটআপটা আমাদের ওকে। এখন তার মানে আমি এখন যদি দিতে পারি ধরেন যে 5 ফিট, তো এখানে আমরা ডাইমেনশনটা নিয়ে দেখবো যে আমাদের এখানে 5 ফিট ওকে আছে কিনা। এরপর ধরেন যে আমরা একটু কার্ভ করে বাঁকা করে একটা ডাইমেনশন নিব, এরপর আমরা এখানে ডাইমেনশন মেজারমেন্ট নিব। দেখেন আমাদের এই যেটা আমরা বলতেছিলাম, ডাইমেনশনটা আমাদেরকে সেট আপ করে নিতে হবে, যেভাবে আমার বাহু থাকবে সেইভাবে ডাইমেনশন শো করলে আমাদেরকে এটা দেখতে এবং কাজের ক্ষেত্রে মানে স্মার্ট দেখাবে আর কি। তো ডাইমেনশনের অনেকগুলো সেট আপ করতে হয়, যে অনেকগুলো সেট আপ করতে হয় ডাইমেনশন। আমরা একটা ডাইমেনশন আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আমরা দেখব যে অনেকগুলো আমাদের কাজের ক্ষেত্রে দেখবেন যে আমরা যখন ফুটিংয়ের কাজ করি তখন দেখবেন যে এখানে ডাইমেনশন একটা কোয়ালিটি থাকে বা অ্যারো চিহ্নটা এক ধরনের থাকে। এরপর দেখেন যে এখানে অ্যারো চিহ্ন বা ফন্ট সাইজ, বিভিন্ন কোয়ালিটির অ্যারো চিহ্ন বা ফন্টগুলো কোথায় বসবে, কিছু ফন্ট থাকে আছে জাস্ট মিডিলে বসে, যেমন যদি এখানে দেখায় আপনাদেরকে, দেখেন কিছু ফন্ট আছে আমার এখানে মিডিলে বসছে। আবার কিছু মেজারমেন্ট দেখাচ্ছে যে আমাদের ডাইমেনশন লাইনের ঠিক উপরের দিকে। আবার একই ডাইমেনশন দেখেন, একই ক্যাটাগরি, কিন্তু আমার এখানে দেখেন কোনোটা ইঞ্চিতে শো করছে, কোনোটা আমার শো করছে ফিটে। অর্থাৎ বিভিন্ন টাইপের আপনার এখানে ডাইমেনশনগুলো সেট আপ করতে হবে আপনার কাজের ক্ষেত্রে। ধরুন যে আমার এখানে যে ডাইমেনশনটা আমি করে নিয়েছি, এখানে আমার এই নামে ডাইমেনশনটা আছে। এখন এই যে ডাইমেনশনটা আমি সেট আপ করে নিয়েছি লেয়ারে, দেখেন অর্থাৎ এখানে আছে আমার এই নামে। যদি আমি এখন যাই ফরম্যাটে, আমি ডাইমেনশন সেটিংয়ে গেলাম, দেন এখানে আমার যেটা দেখাচ্ছিল আমি মিশুকে যাচ্ছি, এখানে যাওয়ার পর দেখেন মডিফাইতে যাওয়ার পর আমার যে ডাইমেনশনটা ছিল, এটা টেক্সট হাইটটা কত ছিল, টেক্সট হাইটটা ছিল মাত্র 4 ইঞ্চি, টেক্সট হাইট মাত্র 4 ইঞ্চি। কিন্তু দেখেন আমি যখন অনেক বড় একটা ডাইমেনশন নিব, ধরেন যেখানে 50 ফিটে একটা, এটা মাত্র 10 ফিট, তো 10 ফিট অনুযায়ী এই ডাইমেনশনটা সাইজটা টেক্সট হাইট যেটা 4 ইঞ্চি আছে এটা ঠিক আছে। কিন্তু যখন আপনি নেবেন যে 50 ফিট বা 100 ফিটে যখন একটা লাইন নেবেন, তখন দেখা গেলো যে আপনি এই 10 ফিটে 4 ইঞ্চির একটা আপনি অ্যাড করে রাখলেন, টেক্সট হাইটটা অ্যাড করে রাখলেন, তখন এটা দেখতে ভালো লাগবে না, একদমই মানে বাজে লাগবে দেখতে।
তো দেখেন আমি এইটা নিয়েছিলাম, এই যে নাভানা যে আমি ডাইমেনশন সেট আপটা করে নিয়েছি এবং টেক্সটের আমরা যে দেখবো যে নাভানার এই ইসে নাভানাতে টেক্সট হাইট কত ছিল, ডাইমেনশনটা বা আমার অ্যারো চিহ্নগুলো কেমন ছিল। আমরা যেমন ফরম্যাটে গেলাম, এরপর ডাইমেনশন সেটিংয়ে, এরপর আমরা যাব নাভানাতে। নাভানা আমরা মডিফাইতে দেখব। এখানে দেখেন টেক্সট হাইটটা কত আছে, 13 ইঞ্চি দেওয়া আছে, এখানে 1 ফিটেরও বেশি দেওয়া আছে। অর্থাৎ এখানে আপনার প্রতিটা জায়গায় আপনার ক্ষেত্রবিশেষ আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ডাইমেনশনগুলো সেট আপ করে নিতে হবে। এবং ডাইমেনশন সেট আপটা একটুই কঠিন, এটা বোঝা একটুই কঠিন, কারণ এখনও আমারও বুঝতে অনেক কষ্ট হয়, কারণ এটা অনেক বেশ কঠিন আর কি একটা জিনিস ডাইমেনশন সেটিংটা। তো এইখানে দেখেন আমরা কলামের ক্ষেত্রে একটা ডাইমেনশন দেখাইছি, অ্যারো চিহ্নটা ডটেড টাইপের দেখাইছি। দেন এখন দেখেন আমার এখানে যখন বিম লেআউটের ক্ষেত্রে গেছি তখন আমার ডাইমেনশন হাইট একরকম এবং অ্যারো চিহ্নটা আর একরকম। এরপর আমি যদি যাই, এখানে দেখেন এইখানে অ্যারো একরকম, আমার ডাইমেনশন হাইট এক ধরনের। এরপর দেখেন এইখানে আমার ডাইমেনশন হাইট ট্যাগ কোয়ালিটি দেখাচ্ছে এবং টেক্সটের স্টাইলটা একরকম দেখাচ্ছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। এরপর আমরা স্টাইল সেকশনের ক্ষেত্রে দেখেন আমরা এখানে অ্যারো চিহ্নটা তীর চিহ্নের মতো দেখাচ্ছে এবং টেক্সট হাইটটা ভিন্ন ধরনের এবং ফন্টটাও ভিন্ন। আমরা যদি দেখতে পাই এখানে আছে আমাদের যেখানে আছে ফাউন্ডেশন লেআউট যেখানে দেওয়া আছে, ফাউন্ডেশনের যে মেজারমেন্টগুলো, যে সাইজ মেজারমেন্টগুলো দেওয়া আছে, দেখেন এখানে প্রত্যেকের টেক্সট ভিন্ন, সাইজ ভিন্ন। অর্থাৎ কাজের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরকে আমাদের বিভিন্ন মেজারমেন্ট অনুযায়ী এবং বিভিন্ন স্টাইলের বিভিন্ন ফন্ট সাইজগুলো সিলেক্ট করে আমাদেরকে ডাইমেনশন সেট আপগুলো করতে হবে। তো ডাইমেনশন সেট আপটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ডাইমেনশন সেট আপের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টেক্সট স্টাইলে যে আমরা যে এই স্টাইলগুলো আপনাকে দেখাইছিলাম, তো আমাদের ডাইমেনশন স্টাইলে যাওয়ার পরে এইখান থেকে আমাদের প্রত্যেকটা ডাইমেনশন অনুযায়ী প্রত্যেকের টেক্সট স্টাইলটা আলাদা, প্রত্যেকটা ডাইমেনশনের। তো এটা যাদের একটু কষ্ট হবে তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি প্রত্যেককে ইনশাল্লাহ ডাইমেনশন সেটআপের একটা ফাইল বা পেজ সেটআপের একটা ফাইল আপনাদের প্রত্যেককে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো, যাতে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। প্রত্যেকে কমেন্ট সেকশনে প্রত্যেকের মেইল অ্যাড করে দিবেন ইনশাল্লাহ। অনেকের মেইল অ্যাড হলে আমরা একটা গুগল লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনার এই ডাইমেনশন সেটিংয়ের এবং এটা পেজ সেটআপের ফুল পেজ সেটআপের একটা সেটআপ পেজ আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারেন। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।